ওয়েলকাম টু বাংলা মুভি টেলস। আজকে আমাদের গল্পের নাম আপ্যায়ন। একজন বুড়ো মানুষের গল্প যে শরীরে অসুস্থ, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, কিন্তু তার মন অনেক নারীর বাসনায় লিপ্ত। মদ খেতে চাইতো সে, সবাই তাকে নিয়ে খুব বিরক্ত, এমনকি লোকেরা তাকে মেরে ফেলতেও চায়, কিন্তু মৃত্যু যেন তার জন্য তৈরি হয়নি। তাহলে চলুন গল্পটা শুরু করি। গল্পের শুরুতে একজন বুড়ো মহিলা ঘুমিয়েছিল। সেই বুড়ো মহিলার বউ এসে তাকে জাগিয়ে তোলে। বুড়ো মহিলা এক লোককে নিয়ে তার বউয়ের সাথে কথা বলে। সে বলে যে স্বপ্নতে সে একটা লোককে মৃত দেখেছে। তার বউ তাকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যিই তাকে মৃত দেখেছেন? শাশুড়ি বলে, হ্যাঁ, আমি তাকেই দেখেছিলাম। সেই লোকটার নাকে তুলোও দেওয়া ছিল। পরে আমরা জানতে পারবো যে এই বুড়ি মহিলা তার নিজের স্বামীকে নিয়ে কথাগুলো বলছে, কিন্তু সে কেন এমন করছে এটা জানতে হলে গল্পের শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। সিন চেঞ্জ হয়। এখন দেখা যায় যে একটা ছেলে জঙ্গলের মধ্যে কাজ করছে। এই ছেলেটা হলো সেই বুড়ি মহিলার ছেলে যে বুড়ি মহিলা স্বপ্ন দেখছিল। এই ছেলেটার নাম মঞ্জু। এখানে একটা অন্য লোক আসে ও মঞ্জুকে জিজ্ঞাসা করে, তোর বাবার মৃত্যু হয়ে গিয়েছে নাকি? তোর বাড়ি থেকে কাল রাতে খুব আওয়াজ আসছিল। মঞ্জু বলে, জানি না, রাতে শান্তিতে ঘুমোতে দেয় না, জানি না আমার বাবা কবে মারা যাবে। তারপর মঞ্জু সেখান থেকে চলে যায়। এদিকে মঞ্জুর বোন তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। মঞ্জুর বোন সরাসরি তার বাবার কাছে যায় এবং এখানে আমরা জানতে পারি মঞ্জুর বাবার নাম আপ্যায়ন। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমার মেয়েকে চিনতে পেরেছেন? আপ্যায়ন কিছু বলে না। এরই মধ্যে মঞ্জুর মা আর মঞ্জু সেখানে চলে আসে। আপ্যায়ন তার বউকে বলে, আমার জামা বদলে দাও, আমি টয়লেট করে ফেলেছি। মঞ্জু বলে, যখন টয়লেট পাই বুঝতেই পারো, তাহলে কাউকে কেন কিছু ডাকো না? আপ্যায়ন রেগে গিয়ে বলে, ছোটবেলায় আমি তোর প্যান্ট বদলে দিয়েছি, এখন তোকে আমার প্যান্ট বদলে দিতে হবে। এটা শুনে মঞ্জু খুব রেগে যায় ও আপ্যায়নকে খুব চেঁচাতে শুরু করে। আপ্যায়ন জোরে জোরে চিল্লাতে থাকে আর জানালার দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। তারপর আপ্যায়নের বউ গেটের কাছে যায়। সেখানে আপ্যায়নের দুই বান্ধবী এসেছিল। আপ্যায়নের বউ ওদের বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের বলা হয়েছিল না যখন আপ্যায়ন মারা যাবে তখন তোমরা আসবে? এটা বলে আপ্যায়নের বউ সেখান থেকে চলে যায়। এদিকে দুই বান্ধবী চুপি চুপি আপ্যায়নের রুমে ঢুকে পড়ে। আপ্যায়ন ওদের দেখে খুব খুশি হয় ও ওদের কাছে বলে, আমার পাশে এসে শো। এই সময় আপ্যায়নের বউ সেখানে আসে। জোরে জোরে মঞ্জুকে ডাকে। মঞ্জু এসে ওই দুই মেয়েকে বাড়ির বাইরে বের করে দেয়। এদিকে আপ্যায়ন মঞ্জুকে বলে, আমার এই বান্ধবীদের সঙ্গে শুতে ভালো লাগে, তুমি ওদের তাড়িয়ে দিলে, তোমাকে আমার সম্পত্তি থেকে একটা কিছুও দেব না। এটা শুনে মঞ্জু বলে, আমার কিচ্ছু চাই না। ও আপ্যায়নের মুখ জোরে চেপে ধরে। এই সব কিছু মঞ্জুর ছেলে বাইরে দাঁড়িয়ে দেখছিল। যখনই মঞ্জু বাইরে বেরোয়, মঞ্জুর ছেলে তাকে জিজ্ঞাসা করে, আপনি দাদুকে মারছিলেন কেন? এতে মঞ্জু বলে, না, আমরা খেলছিলাম তো। তারপর মঞ্জু তার ছেলেকে জঙ্গলে নিয়ে যায় যাতে তার ছেলের মাথা থেকে এই সমস্ত কথা বেরিয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয় আর এখন আমরা মঞ্জু আর তার বন্ধুকে মদ খেতে দেখতে পাই। যখন এই মদের গন্ধ আপ্যায়নের কাছে যায়, আপ্যায়ন চিল্লাতে থাকে আর বলে, আমারও মদ খেতে ইচ্ছে করছে। এই কথা মঞ্জু তার বন্ধু দুজনেই ইগনোর করে দেয়। তারপর সবাই মিলে ঘুমোতে চলে যায়। আপ্যায়নও শুয়েছিল, কিন্তু হঠাৎ সে চিল্লাতে থাকে আর বলে, আমাকে কেউ মেরে ফেলতে চেষ্টা করছে। সত্যি সত্যি আপ্যায়নকে কেউ মেরে ফেলতে এসেছিল, কিন্তু মঞ্জু সেখানে পৌঁছানোর সময় ওই মানুষটা পালিয়ে যায়। মঞ্জু কিন্তু কিছুই বুঝতে পারে না। সে আপ্যায়নকে বলে, কেন চিল্লাচ্ছ, চুপচাপ গিয়ে ঘুমাও, আর নিজেও ঘুমোতে চলে যায়। সকাল হয়। মঞ্জু কাজ করতে জঙ্গলে যায়। সেখানে একটা জনসন নামের লোক আসে আর বলে, গ্রামের অনেক মানুষ চায় তোমার বাবা মারা যাক। যখন থেকে তোমার বাবা বিছানা নিয়েছে আমরা ভেবেছিলাম এখন হয়তো ও মরে যাবে, এখন মরবে তখন মরবে করে, কিন্তু আর সে মরে না। কিন্তু তোমার বাবা তো মরার নামই নিচ্ছে না। মঞ্জু বলে, আমি কিছুই বুঝতে পারছি না। জনসন তাকে একটা আইডিয়া দেয়। সে বলে, কেন আমরা আপ্যায়নকে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলছি না? এটা শুনে মঞ্জু ভয় পেয়ে যায় আর বলে, পুলিশ কেস হয়ে যাবে। জনসন এরপর বলে, তোমার বাবাকে সবাই ঘৃণা করে, সে সবার সাথে কিছু না কিছু খারাপ করেছে। আর পুলিশের কথা যদি বলি তাহলে পুলিশকে কেউই ভয় পায় না, তোমার বাবাকে মেরে ফেলার জন্য সবাই রেডি। মঞ্জু এটা শুনে বাবাকে মেরে ফেলার জন্য রাজি হয়ে যায়। জনসন মঞ্জুকে আরো বলে, এক কাজ করো, আগে আপ্যায়নকে অন্তিম প্রার্থনার জন্য রেডি করাও, আর যে কোনো একটা বাহানা দিয়ে বা হসপিটালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইরে নিয়ে আসো। আপ্যায়নকে এই বিশ্বাসটা দাও যে তার শেষ সময় এসে গেছে, যখন আপ্যায়ন বাইরে আসবে আমরা তাকে মেরে ফেলবো, এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। এদিকে মঞ্জু আপ্যায়নের একটা বন্ধু ভার্গিসকে এই কাজের জন্য রেডি করে। ভার্গিস আপ্যায়নের কাছে গিয়ে বলে, আমরা তোমার জন্য অন্তিম প্রার্থনা করতে চাই যাতে তুমি তোমার ভালো মৃত্যু পাও। আপ্যায়ন বলে, অন্তিম প্রার্থনা তো যার মৃত্যু হয় তার জন্য হয়, আমি এখন কোথায় মরে গেছি? আপ্যায়ন আরো বলে, যতক্ষণ না আমার সব ইচ্ছে পূরণ হচ্ছে আমি মরতে পারবো না। এই সময় ভার্গিস বলে, এই বয়সে তোমার কোন ইচ্ছা বাকি আছে আর? আপ্যায়ন উত্তর দেয়, আমার মদ খেতে ইচ্ছা করে, গাঁজা খেতে ইচ্ছা করে, আর শিলার সাথে একটা রাত কাটানোর ইচ্ছা আছে।
এটা শুনে ভাগ্যিস ওখান থেকে চলে যায়। পরের দিন ভাগ্যিস আপ্পানের জন্য মদ আর গাঁজা নিয়ে আসে। আপ্পান বলে আর শিলার কি হলো, কিন্তু আপ্পানের বন্ধু এই কথাটা ইগনোর করে দেয়। আপ্পান আরো বলে আমি এই জীবনে অনেক খারাপ কাজ করেছি, আমি আমার ছেলের জন্য অনেক বড় সমস্যা তৈরি করে রেখেছি, কারণ আমি শিলার নামে সব প্রপার্টি করে দিয়েছি। এটা শুনে ভাগ্যিস চমকে ওঠে। আপ্পান তাকে বলে তাই আমি তোমাকে শিলাকে এখানে আনতে বলেছি, তাকে এখানে নিয়ে আসো, তোমার জন্য প্রপার্টি থেকে কিছুটা অংশ দিয়ে দেবো। এইসব কথা আপ্পানের পরিবার বাইরে দাঁড়িয়ে শুনছিল। আপ্পানের বউ চায় না যে শিলা এই ঘরে আসুক, কিন্তু এই সব কথা শোনার পর আপ্পানের ছেলেরা চায় যে শিলা আপ্পানের কাছে আসুক, যেন তাড়াতাড়ি শিলার কাছ থেকে প্রপার্টি আবার নিজেদের নামে করে নিতে পারে। তারপর কিছুদিন পর তাই হয়, শিলা আপ্পানের বাড়িতে আসে। যখন শিলা আপ্পানের ঘরে আসে, আপ্পানের বউ শিলাকে দেখে খুব রেগে যায় আর তাকে ওই ঘর থেকে চলে যেতে বলে। শিলা বলে আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে এখানে ডাকা হয়েছে। এটা বলে শিলা আপ্পানের রুমে চলে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আপ্পানের রুম থেকে তার হাসির আওয়াজ আসতে থাকে। আপ্পানের বউ বাইরে দাঁড়িয়ে সব শুনতে থাকে আর খুব রেগে যায়। সে সেখান থেকে একটা ছুরি নিয়ে আপ্পানের রুমে ঢোকে। সেখানে সে মঞ্জুকে ডাকে আর বলে আজ তুমি এই মানুষটাকে মেরে ফেলো। মঞ্জু সেখানে গিয়ে তার বাবাকে মারতে চেষ্টা করে, কিন্তু তার বাবা মরে না। এটা দেখে মঞ্জু আর আপ্পানের বউ সেখান থেকে চলে যায়। তারপর সিনটা চেঞ্জ হয়। জনসন আপ্পানের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই সে পুরো প্ল্যানিং করে একটা ব্ল্যাক ম্যাজিক করা লোককে আপ্পানের ঘরেতে নিয়ে আসে। এটা সেই কারণে করেছিল যেন কোনো না কোনো ভাবে আপ্পানকে মেরে ফেলা যায়। এখন ব্ল্যাক ম্যাজিক করা লোকটা আপ্পানের রুমে ঢোকে আর কোনো না কোনো উপায়ে আপ্পানকে মারতে চেষ্টা করে, কিন্তু আপ্পান রেগে গিয়ে সেই লোকটাকে রুম থেকে বের করে দেয়। তারপর সেই লোকটা বাইরে এসে বলে আপ্পানকে মারা এত সহজ না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমাকেই বাইরে বের করে দিয়েছে। এটা শুনে মঞ্জু রেগে যায়। সে একদম রুমের ভেতরে গিয়ে তার বাবার গলা চেপে ধরে, তাকে মারতে চেষ্টা করে, কিন্তু তার বাবা মরে না। এসব মঞ্জুর মা দেখছিল। মঞ্জুর বাইরে আসার পর তার মা তাকে বলে যদি আমি কখনো বিছানায় পড়ে যাই তাহলে আমি তাড়াতাড়ি মরতে চাই, তুমি আমার গলা টিপো না আর আমার উপর কালা জাদুও করো না। এটা শুনে মঞ্জু খুব আশ্চর্য হয়ে যায়। সে তার মাকে বলে মা এটা কি তুমি বলছো? তার মা মঞ্জুকে বলে আজ আমি তোমার মধ্যে তোমার বাবার রূপ দেখলাম। মঞ্জু এটা শুনে অবাক হয় আর নিজেকে ঠান্ডা করার জন্য এক ঘটি জল নিয়ে বাইরে চলে যায়। পরের দিন সকালে মঞ্জু কাজ করতে জঙ্গলে গিয়েছিল। মঞ্জুর বউ তাকে ফিরে আসতে বলে আর বলে তোমার বাবা নিঃশ্বাস নিতে পাচ্ছে না। মঞ্জু কাজ ছেড়ে তার বাড়িতে চলে যায়। আপ্পান মঞ্জুকে বলে আমার বুকটা চেপে ধরো তো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। মঞ্জু কিছু উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। তারপর আপ্পান তার বউকে বলে আমাকে শেষ প্রার্থনা শোনাও, আমি মরে যাব। কিন্তু আপ্পানের বউ কিছু বলে না। জনসনও সেখানে ছিল। আপ্পান জনসনকে বলে ফাদারকে প্লিজ নিয়ে এসো। জনসন ফাদারকে নিয়ে আসে। আপ্পান ফাদারকে বলে এখন আপনি আমাকে সাহায্য করুন, আমার বাড়ির লোকেরা আমাকে মেরে ফেলবে, ওদের আমার বাড়ির বাইরে বের করে দিতে আমাকে সাহায্য করুন। এতে ফাদার আপ্পানকে বলে যদি তুমি তোমার বাড়ির লোকেদেরকে বাইরে বের করে দাও তাহলে ওরা কোথায় যাবে? আপ্পান বলে আমার ওদের নিয়ে কোনো চিন্তা নেই। আপ্পান ফাদারকে বলে শিলাকেও এখানে নিয়ে আসতে। ফাদার কোন রকমে মঞ্জু আর তার বউকে বোঝায় আর শিলাকে এখানে নিয়ে আসে। শিলা বাড়িতে এসে আপ্পানের ঘরে ঢুকে যায়। আপ্পান শিলাকে তার পাশে ঘুমানোর জন্য বলে। শিলা দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে মঞ্জু দরজা ভাঙতে শুরু করে আর আপ্পানকে বলে তুই যা করবি কর, কিন্তু আর দুদিন অপেক্ষা কর, আমি আমার মাকে এখান থেকে নিয়ে চলে যাব। আপ্পানের উত্তরে বলে তুই কি করবি, তোর মাকে এখান থেকে নিয়ে চলে বেরিয়ে যা। মঞ্জু খুব রেগে চলে যায় আর কিছু বলে না। সিন চেঞ্জ হয়। মঞ্জু সকালে উঠে তার কুকুরকে খুঁজতে থাকে। তার কুকুরকে কেউ খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজার পর পাশের একটা গাছের ওপর মঞ্জু তার কুকুরকে ঝুলে থাকতে দেখে। মঞ্জুর কুকুরের নাম ছিল লাকি আর সে মারা গেছে। মঞ্জু এটা দেখে খুব দুঃখ পায়। যখন মঞ্জু বাইরে আসে তার বউ ওকে জিজ্ঞাসা করে আপনি লাকিকে দেখেছেন? সকাল থেকে দেখা যাচ্ছে না। মঞ্জু বলে হ্যাঁ, আমি সকালে ওকে খুলে দিয়েছিলাম, সে এদিক ওদিক খেলছিল। তারপর মঞ্জুর ছেলে ওকে জিজ্ঞাসা করে পাপা আপনি পাপ্পিকে দেখেছেন? মঞ্জু তার ছেলেকে জিজ্ঞাসা করে আর বলে বিকেলে তোমার বাজারে নিয়ে যাব, তোমার যে পাপ্পিটা লাগবে তুমি কিনে নিও। তারপর মঞ্জু খুব দুঃখ পায়। একদিকে তার কুকুর মারা গেছে আর অন্যদিকে তার বাবা যেন মরছেই না, আর সে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য জোর দিচ্ছে। এইসব মঞ্জুকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল যেন। অন্যদিকে শিলা কিচেনে আপ্পানের জন্য মাংসের কারি রান্না করছিল। আপ্পানের বউ শিলাকে কিচেনে দেখে খুব রেগে চেঁচিয়ে ওঠে। কিছুক্ষণ পর সে খেতে বসে আর মাংসের কারি খেতে থাকে। সে ভেবেছিল যে এই মিট কারিটা তার বউ বানিয়েছে, অর্থাৎ বৌমা। কিন্তু যখন আপ্পানের বউ জানতে পারে যে মিট কারি শিলা বানিয়েছে তখন কারিটা ফেলে দেয়। এখানে শিলা আপ্পানের জন্য মাংসের কারিটা তার রুমে নিয়ে আসে। সেখানে মঞ্জু আসে। মঞ্জু শিলাকে বাইরে নিয়ে গিয়ে বলে আমার মা যে মাংসের তরকারিটা ফেলে দিয়েছিল আমি তোমার বাজার থেকে এনে দেবো। এখানে আপ্পান জোর করে আর শিলাকে খুব বকে এবং তারপর চেঁচিয়ে উঠে বলে ঘরে চলে আসো। শিলা আপ্পানের কাছে যায়। আপ্পান শিলাকে থাপ্পড় মারতে শুরু করে। এখানে মঞ্জু এই সব দেখে আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। মঞ্জু গার্ডেনে গিয়ে একটা গর্ত করতে থাকে যাতে সেই গর্তে সে কুকুরকে কবর দিতে পারে। অন্যদিকে আপ্পানের দুই বান্ধবী আপ্পানের বাড়িতে আসে। তারা আপ্পানের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু শিলা ওদের আপ্পানের কাছে যেতে বারণ করে দেয় এবং ওদের সেখান থেকে চলে যেতে বলে। ওই মেয়েরা শিলাকে বলে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার শুধুমাত্র আপ্পানের বউয়ের আছে, তোমার না। যদিও
আপ্পানের বউ সেখানেই ছিল কিন্তু কিছু বলে না। শিলা একটা ছুরি নিয়ে আসে এবং সেই দুই বান্ধবীকে বলে এই বাড়িতে আর কোনোদিন এসো না। মেয়েগুলো সেখান থেকে চলে যায়। তারপর শিলা আপ্পানের কাছে যায়, তাকে খাওয়াতে চেষ্টা করে। খাওয়ার সময় শিলা আপ্পানকে বলে মঞ্জু একটা নতুন বাড়ি দেখছে। আপ্পান এখানে বলে তুমি কি চাও না ওরা এই বাড়ি থেকে চলে যাক? শিলা বলে এই বাড়ি খুব বড়, আমি একা কিভাবে দেখবো? আপ্পান এটা শুনে শিলার উপর খাবার ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে আওয়ারা বলে। আর তাছাড়াও আপ্পান শিলাকে মারতে যায় কিন্তু অসুস্থতার জন্য মাটিতে পড়ে যায়। এটার পর শিলা মঞ্জু এবং আপ্পানের বউকে ডাকে এবং ধরাধরি করে তিনজনে মিলে আপ্পানকে তুলে বিছানার উপর শুইয়ে দেয়। এখানে একজন লোক আপ্পানের কাছে এসে বলে কোরিয়া জেল থেকে বেরিয়ে এসেছে, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আপ্পান এটা শুনে খুব ভয় পেয়ে যায়। আসল কথা হলো আপ্পান কোরিয়ার বউয়ের সাথে শারীরিকভাবে টর্চার করেছিল তার ঘরে ঢুকে। এই কারণে কোরিয়ার বউ আত্মহত্যা করেছিল এবং কোরিয়া এই ব্যাপারে প্রতিশোধ নিতে চেয়েছিল। শিন এখন পরিবর্তন হয়। শিলা আপ্পানের কাছে যায়। আপ্পান শিলাকে তার পা দেখাতে বলে যে পাটা দেখো কিছুটা নড়ছে। আপ্পান শিলাকে বলে আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, তারপর আমরা দুজনে একসাথে থাকবো। আপ্পান শিলাকে কোরিয়ার ব্যাপারে বলে এবং আরো বলে কোরিয়া মেয়েদের খুব পছন্দ করে, তুমি যদি কোরিয়াকে খুশি করতে পারো তাহলে আমি হয়তো বেঁচে যাব। এটা শুনে শিলা খুব রেগে যায় আর অপ্পনকে মারতে ছোটে, কিন্তু আপ্পান উল্টে তাকে মারতে থাকে। তারপর মঞ্জু এবং কারমা শিলাকে বাঁচাতে আসে। আপ্পান শিলাকে বলে তুমি এখানে থেকো না, আমি সবকিছু আমার ছেলেকেই দেব। শিলা রাতেই সেখান থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু আপ্পানের বউ তাকে বলে রাত হয়ে গেছে, রাতে এখানেই থেকো, কাল চলে যাও। ওই দিন ক্রিসমাসের রাত ছিল। আপ্পানের বাড়িতে সান্তা ক্লজ এবং আরো অনেক লোক আসে। লোকগুলো সেখান থেকে বেরিয়ে চলে যায় কিন্তু ওদের সাথে কোরিয়াও বাড়িতে এসেছিল। মঞ্জু কোরিয়াকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু কোরিয়া বলে আমি আমার বউয়ের প্রতিশোধ নিয়ে তারপরই এখান থেকে বেরোবো। এটা শুনে আপ্পান রুমের ভিতর থেকে চেল্লায় এবং তার ছেলে মঞ্জুকে বলে মঞ্জু ওকে মেরে ফেলো, না হলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে। মঞ্জু এবং কোরিয়ার মধ্যে ভীষণ রকম লড়াই শুরু হয় যেখানে মঞ্জু কোরিয়াকে মারতে থাকে। কিছুক্ষণ পর আপ্পান তার রুম লক করে দেয় এবং চেল্লাতে কোরিয়াকে বলে তুমি মঞ্জুকে মেরে ফেলো এবং তারপর এখানকার সব মেয়েদেরকে নিয়ে চলে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। এটা শুনে শিলা খুব রেগে ওঠে। সে একটা ছুরি নিয়ে আসে আর আপ্পানকে মেরে ফেলে। কোরিয়া এইসব দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং এখানেই আমাদের গল্প শেষ হয়। যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। কোনো ইস্যু থাকলে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।